ছোট পুঁজি নিয়েও দারুণ লড়াই করলো লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির অসাধারণ শুরুর পর আরো একবার নিজের সামর্থ্য দেখালেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং নৈপুণ্যে দিশেহারা হয়ে যায় প্রতিপক্ষ করাচি কিংসের ব্যাটাররা। অন্যদিকে ব্যাট হাতে দারুণ একটা ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। বিপরীতে প্রথম দিকে বিপদে পড়লেও মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াই জমিয়ে তুলে করাচি কিংস। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিত এই রিপোর্টে। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের দাপুটে বোলিংয়ে বড় জয় পেয়েছিল লাহোর কালান্দার্স। আজও টাইগার দুই ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়ে শক্তিশালী করাচি কিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। ওপেনিং এ নেমে অবশ্য এদিন শুরুটা একদমই মনমতো করতে পারেননি অভিজ্ঞ ফখর জামান। মঈন আলীর বলে সামনে বেড়ে খেলতে গিয়ে স্টাম্পিং এর শিকার হন তিনি। সেই ধাক্কা সামলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মোহাম্মদ নাইম এবং আব্দুল্লাহ শফিক। তৃতীয় ওভারে হাসান আলীকে জোড়া বাউন্ডারি হাঁকান শফিক। অন্যদিকে সেট হয়েও মীর হামজার বলে উইকেট বিলিয়ে দিয়ে যান নাইম। এরপরই ব্যাট হাতে আসেন পারভেজ হোসেন ইমন। শুরুতে ধীরগতিতে আব্দুল্লাহ শফিককে সঙ্গ দিতে থাকেন এই বাম হাতি। পাওয়ার প্লে পর্যন্ত আর কোনো বিপদ আসতে দেয়নি লাহোর শিবিরে, যেখানে স্কোরবোর্ডে জমা পড়ে 42 রান। এদিকে দারুণ খেলতে থাকা আব্দুল্লাহ শফিককে বিদায় করে করাচিকে ব্রেক থ্রু এনে দেন অ্যাডাম জাম্পা। তার কাছ থেকে আসে 24 বলে 33 রানের ইনিংস। মাঝে একবার জীবন পান ইমন, তবে সেটি কাজে লাগাতে পারেননি এই ব্যাটার। পরের ওভারে সালমান আগার শর্ট বলে কাউ কর্নারের উপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকানোর পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান 12 বলে 12 রান করে। সেখান থেকে নতুন করে দলের হাল ধরেন হাসিবুল্লাহ খান এবং সিকান্দার রাজা। দুজন মিলে প্রথমে দেখে শুনে খেললেও সময়ের সাথে সাথে আগ্রাসী হতে থাকেন। তবে সেই অ্যাপ্রোচে বেশি সফল হতে পারেনি তারা। 19 রান করে রাজা বিদায় নেওয়ার পর ধস নামে লাহোরের ব্যাটিং অর্ডারে। একে একে বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত হাসিবুল্লাহ খানের 28 রানের ইনিংসে ভর করে 128 রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। ছোট পুঁজি ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই করাচি কিংসের ব্যাটারদের চাপে রাখে লাহোর কালান্দার্সের বোলাররা। ইনিংসের প্রথম ওভারে মাত্র 2 রান দিয়ে যান শাহিন শাহ আফ্রিদি। এরপর তৃতীয় ওভারে আবারও বল করতে এসে ডেভিড ওয়ার্নারকে ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। তার বলে স্ট্রেট কভারে রাজার হাতে ক্যাচ দেওয়ার আগে ডেভিড ওয়ার্নার করে যান মাত্র 8 রান। একই ওভারে সালমান আলী আগাকেও বিদায় করেন আফ্রিদি। পরপর 2 উইকেট হারিয়ে বেশ ভালো চাপে পড়ে যায় করাচি কিংস। সেখান থেকে দলের হাল ধরেন সাদ বেগ এবং মোহাম্মদ ওয়াসিম। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে কেবল 27 রান। মাঝে সপ্তম ওভারে রাজা দিয়ে যান 11 রান। এরপরই প্রথম বল হাতে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান, আর এসেই নাজেহাল করে তোলেন করাচি কিংসের ব্যাটারদের। প্রথম বলে সিঙ্গেল দেওয়ার পর তৃতীয় বলে সাদ বেগকে ফেরান উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে। সে ওভারে মাত্র 1 রান দিয়ে 1 উইকেট নিয়ে যান টাইগার কাটার মাস্টার। শেষ 10 ওভারে 79 রান প্রয়োজন ছিল করাচি কিংসের। 11তম ওভারে আবারও আক্রমণে আসেন মুস্তাফিজ, এবার দেন মাত্র 5 রান। মাঝে 13তম ওভারে একটু খরচে ছিলেন হারিস রৌফ, তবে দারুণ খেলতে থাকা ওয়াসিমকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন শাহিন। এরপর আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি করাচি। খানিক পরে মঈন আলী বিদায় নিলেও হাল ধরেন খুজদিল শাহ এবং আজম খান। এই দুজনের দৃঢ়তায় ধীরে ধীরে আবারও ম্যাচে চলে আসে করাচির দিকে। শেষ ওভারে 9 রান প্রয়োজন ছিল তাদের। সেখানে হারিস রৌফকে আব্বাস আফ্রিদি 1 ছক্কা ও 1 চার মেরে ম্যাচ জিতিয়ে দেন করাচিকে। বিপরীতে পরাজয় বরণ করে লাহোর কালান্দার্স।